এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এবারের ভোটে মানুষ বেছে নেওয়ার প্রথমত কারণ হচ্ছে গাজলের অনুন্নয়ন যে 5 বছর বিজেপি করেছে। বিজেপির যিনি বিধায়ক আছেন উনি গাজলের সমস্যার দিকে কোনো নজরই দেননি। গাজলের যারা মানুষ তাকে আশা করে 5 বছরে ভোট জিতিয়েছিলেন, তাদের আশা হত করেছেন তিনি। মানুষের কাছে তিনি পৌঁছননি। আছে গাজলের মানুষ যে সমস্যা বা অভিযোগ বা তাদের যে বিভিন্ন ধরনের অসুবিধে, সেই জায়গায় বিধায়ককে কাছে পাননি। সর্বোপরি গাজলের যে 5 বছরের অনুন্নয়ন চিত্র মানুষ দেখেছে, সেক্ষেত্রে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি, তাই আমি আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে আমাকে মানুষ বেছে নেবে। বিগত 5 বছরে 2021 সালে যখন গাজলের মানুষ আর আমাকে আশীর্বাদ করতে পেরেছে, তার পরবর্তী সময়ে আমি 5 বছর ধরে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার যে চেষ্টাটা করেছি এবং আমি আমার বিধায়কের যে কর্তব্য, একজন জনপ্রতিনিধির যে কাজ, সেটা করার 100% চেষ্টা করেছি। এই জন্যই গাজলের মানুষ 5 বছর ধরে আমাকে কাছে পেয়েছে এবং আমার যতটুকু পরিষেবা দেওয়ার সেটা আমি দিতে পেরেছি বলে মনে করি। সেই জন্যই গাজলের মানুষ আমাকে আর দ্বিতীয়বার আবার বেছে নেবে বলে আমি মনে করি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআরে মানুষ যেভাবে হয়রানি হয়েছে, এসআইআরে মানুষ যেভাবে বিপদে পড়েছে, যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ, রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম আত্মহত্যা করছে, সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষের নাম বাদ দিয়েছে, হিন্দু বাঙালি কাউকে তারা ছাড়েনি। এসআইআরের লাইনের পর লাইনে যেভাবে ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করেছে, কয়েক ঘন্টা ধরে কত মানুষ অসুস্থ হয়ে গেছে, এই যে কষ্ট, মানুষকে হয়রানি করা, সরাসরি বাংলাদেশি বলা, এর বিরুদ্ধে রায় দিবে মানুষ। এসআইআরের মানুষ চরম অস্বস্তিতে পড়েছে এই বিজেপি এবং নির্বাচন কমিশনের দ্বারা। তাই এসআইআরের রায় আমাদের পক্ষে। এসআইআরের ফলে যে অবৈধ ভোটার এবং ডেথ এবং শিফটিং ভোটার যে নাম বাদ হয়েছে, সেটা 100% আর সেটা বিরোধীদের পক্ষে যাবে। কারণ এই ভোটগুলো বিগত সমস্ত নির্বাচনে শাসক দল তাদের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে, তাদের আর্থিক ক্ষমতা ব্যবহার করে, তাদের বাহুবল ব্যবহার করে, আর সেগুলোকে তারা ছাপ্পা মারার কাজ করতো। সেই কাজটা বন্ধ হবে। অবশ্যই সেটা বিরোধীদের পক্ষে, আমাদের পক্ষে সেটা শুভকর এবং ভালো। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? কাউরির দুর্বলতা বা সবলতা নিয়ে আমি প্রশ্ন করব না। আমার লড়াই যারা গাজলের মানুষের ভোট নিয়ে গাজলের মানুষের আবেগকে ছিনিমিনি খেলেছে, যারা গাজলের মানুষের পাশে দাঁড়ায়নি, গাজলকে আজকে অন্ধকারে ফেলে দিয়েছে। একটা স্ট্রিট লাইট জ্বলে না গাজলে। আজকে গাজলের মধ্যে একটা বাস স্ট্যান্ড নেই, একটা দমকল বন্ধ করে উঠলো না। গাজলের মানুষ কষ্টে বিপদে থাকছে, বিধায়ককে পায়নি। মানুষ বিচার করবে আগামী দিন। তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তার দল বহিরাগত করে চিৎকার চেঁচামেচি করে এবং বিজেপির সম্বন্ধে এই ধারণাটা তাদের আরও বেশি যে বিজেপি বহিরাগত দল। এখানে গাজল বিধানসভায় তৃণমূলের কোনো যোগ্য লোক না পেয়ে একজন বহিরাগত প্রার্থী, পরিযায়ী প্রার্থী, আর ওনাকে গাজলে বিধানসভায় কন্টেস্টিং করার জন্য ওনারা দিয়েছেন। গাজলের মানুষ ওনাকে চেনে না ব্যক্তিগতভাবে। আমি এই 5 বছরে যতটুকু পরিষেবা দিতে পেরেছি, তাতেও সমস্ত মানুষকে আমি সন্তুষ্ট করতে পারিনি। এবার উনি বাইরে থেকে এসে এখানে কীভাবে করে পরিষেবা দিয়ে মানুষকে সন্তুষ্ট করবেন সেটা আমার জানা নেই, এবং আমার মনে হয় এটাই সবথেকে বড় দুর্বলতা ওনাদের হয় বা আছে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? গাজলের বিজেপি বিধায়ক, 10 বছরের উপরে এখানে বিজেপির সাংসদ আছে, প্রায় 7টা থেকে 8টা জিপি বিজেপি রান করে। স্বাভাবিকভাবে যে পরিষেবা যে দেওয়া উচিত ছিল ইনাদেরকে, বিধায়ক থেকে সাংসদ থেকে, এরা তো গাজলের মানুষকে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গাজলকে স্টেট জেনারেল হাসপাতাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনেদেরকে সেই সম্মানটা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যুবসাথীর টাকা যুবকদের দিয়ে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আগামী দিন আরও উৎসাহিত করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উন্নয়নের ধারার মধ্যে কোথাও কার্পণ্য করেনি। কিন্তু মানুষের কাজ করার জন্য যে বিধায়কের যে কর্তব্য, দায়িত্ব, সেই দায়িত্ব বিধায়ক 5 বছরে পালন করেন। সত্যি কথা বলতে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সন্তুষ্ট নই। কারণ যে কাজগুলো আমি দিয়েছিলাম, প্রথমত গাজলের ড্রেনেজ সিস্টেম রাজ্য সরকার করেনি। গাজলে একটা ফায়ার ব্রিগেড রাজ্য সরকার করেনি।
শুধুমাত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। একটা স্থায়ী বাস স্ট্যান্ড সরকারি বা বেসরকারি করেনি রাজ্য সরকার, ছবি তুলে পোস্ট করেছে খালি। এবং কিছু রাস্তা যেগুলো বেহাল অবস্থা ছিল, বড় বড় রাস্তা, পানীয় জলের যে ব্যবস্থা সেটা পর্যন্ত করেনি। এবং কেন্দ্র সরকারের যে জল জীবন মিশনের যে প্রকল্পের কাজ এবং যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ এবং আবাস যোজনার যে কাজ, সেখানেও এই শাসক দল কারচুপি করেছে, মানুষকে ঠগিয়েছে এবং যতটা ডেভেলপমেন্ট আমাদের দ্বারা হওয়া উচিত ছিল সেটা হয়নি। দিশার মিটিং 5 বছরে একবারও আমি ডাক পাইনি। বহুবার ডিএম সাহেবকে দরবার করার পরেও একবারও একটা কোনো কাজ আর এই দলের তরফ থেকে, সরকারি দলের থেকে তারা করেনি গাজলের মানুষের জন্য। সেই জন্য আমি নিজের কাজে যেমন অসন্তুষ্ট, তেমন আমার যে উন্নয়ন নিয়ে যে যতটা করা উচিত ছিল সেটাতেও আমি সন্তুষ্ট নই। আগামী দিনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টির সরকার হলে যে অসমাপ্ত কাজগুলো গাজলে রয়েছে সেগুলোকে করার কাজ করব দায়িত্ব নিয়ে। এবং আগামী দিনে 26 নির্বাচনে 26 দফা দাবি নিয়ে আমরা মানুষের কাছে যাব। যেমন এখানে একটা মহিলা কলেজ হয়নি, এখানে ফায়ার ব্রিগেডটা হয়নি, এখানে পৌরসভা 10 বছর ধরে ঘোষণা করার পরেও হয়নি। বিধানসভায় প্রশ্ন করলে ফিরাদ হাকিম মহাশয় পালিয়ে গেছেন। এবং এখানে আলু এবং আম চাষিরা মানে অত্যন্ত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে। এখানে কোনো ফুড প্রসেসিং হাব নেই, এখানে কোনো সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, এখানে কোনো কারিগরি শিক্ষার বিদ্যালয় নেই, একটা ITI কলেজ পর্যন্ত এই গাজলে নেই। গাজলে নেই এরকম অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের খুবই প্রয়োজন এবং আগামী দিনে আমরা এটা করব। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? মানুষ যেটা আমাকে প্রচারে জানিয়েছে, প্রথম কথা হচ্ছে গাজলে দমকল কেন্দ্র দরকার, গাজলে একটা বাস টার্মিনাস দরকার, গাজলে একটা সংস্কৃতি পীঠস্থান, সেখানে একটা অডিটোরিয়াম দরকার। গাজলের মানুষ মহিলা কলেজ চাইছে, গাজলের মানুষ একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হোক, সেই জায়গাতে যাতে আগামী দিন কর্মসংস্থান হতে পারে সেই পরিচয় দেওয়া হচ্ছে। সর্বোপরি গাজলের মানুষ পৌরসভা চাইছে, যেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তাই গাজলের এই সমস্ত মানুষের দাবি, গাজলের এই সমস্ত মানুষের যে বক্তব্য উঠে আসে, এটা সত্যিকারের জেনুইন বক্তব্য। আমি এই কাজগুলোতে গাজলের মানুষ যেটা চাইবে তার দিকে দৃষ্টিপাত করব। দেখুন, প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীজির শৌচালয় স্বচ্ছ ভারত মিশনের সেইটা এখনও পর্যন্ত তৃণমূলের লোকেরা 800-900 টাকা করে তুলেছিল এবং সেই পায়খানার পয়সাটা ফেরত দেয়। কেন্দ্র সরকারের কাছে আবেদন থাকবে, অন্তপক্ষে আমার গোটা পশ্চিমবঙ্গের জন্য, গাজল বিধানসভার জন্য বিশেষ করে, প্রতিটি বাড়িতে এখনও পর্যন্ত শৌচালয়ের কাজ পৌঁছায়নি, অথচ তারা বলছে নির্মল বাংলা। সেই কাজটা করব, প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হবে আমাদের গাজলের বৃদ্ধ ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা এবং উইডো যেটা বিধবা ভাতা, এর জন্য শাসক দলের লোকেরা বহু পয়সা তুলে রেখেছে, 2000, 3000, 4000 করে। করতে পারে না তারা, নিজেদের দলের লোককে ঢুকায়, নিজেদের আত্মীয়কে ঢুকায়। সেটা ইন জেনারেল, SC, ST, OBC দেখে লাভ নাই, জেনারেল দেখে লাভ নাই। যাদের 60 ঊর্ধ্ব বয়স তারা ভাতা পাবে, যারা হ্যান্ডিক্যাপ তারা ভাতা পাবে, যারা উইডো বিধবা তারা ভাতা পাবে। এবং এখানে কোনো 5 পয়সার কোনোভাবে কাউকে দিতে হবে না। এই কাজটা আমি করব প্রথমত। তৃতীয়ত 26 দফা দাবি নিয়ে 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নামছে। সেই ইস্তেহার বলতে পারেন লোকালি, সেটা আমরা আপনাদের আগামী দিনে দিয়ে দেবো। গাজলের সার্বিক উন্নয়ন আর এতে হবে। কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর মানুষ তারাও উপকৃত হবে এবং যারা সরকারি কর্মচারী, ব্যবসায়ী, তাদের জন্য এই 26 দফা দাবিতে আমি গাজলের উন্নয়নের জন্য কাজ করবো, এটা আমি অঙ্গীকার করছি।